সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এনসিপি হলো ইন্টারন্যাশনাল অর্থাৎ জাতীয় চাঁদাবাজি পার্টি। কে আজকে দেশের সবথেকে বড় সন্ত্রাসী সিন্ডিকেট পরিণত হয়েছে। গতকাল রাতেই গতকাল রাতে গুলশানে একটি চাঁদাবাজি পার্টি করার সময় এই 5 প্রভাবশালী ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের আগে জনতা তাদেরকে গণধোলাই দিয়েছে। এরা এরা সবাই ইন্টারন্যাশনাল চিটিংবাজ। নাহিদ আলম খুবই ঘনিষ্ঠ। এরা 7 এবং 8ই জুলাই অর্থাৎ অংশ ছিল এই এই চক্রের পুরো ঢাকা শহর জুড়ে এবং দেশের বিভিন্ন অঞ্চলে একটি যুব গ্যাং সিন্ডিকেট তৈরি করে তুলছে। দেশের নানান জায়গায় গণহামলা চালাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা চাঁদা তুলছে। একটি বড় অংশ চলে যাচ্ছে নাহিদ এবং হাসনাতের পকেটে চলে যাচ্ছে। গতকাল রাতে গুলশান ২ নম্বর বাংলাদেশে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন এমপি আন্তর্জাতিক বিষয় সম্পাদক শামীম তারের বাসা থেকে আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। সেখানে গুলশান থানায় ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেন এবং সিন্ডিকেটের মধ্যে ছিলেন ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ রাজ্জাক, রিয়াদ। এদের সবাই প্রভাবশালী নেতা এনসিবি। এই দর্শক, এই ৫ জনের একজন আবার সরকারের পরিচালক। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র এবং প্রতিনিধির নাম হলো আব্দুল রাজ্জাক বিন সুলেমান রিয়াজ। এই এই বাটপারগুলো এই জাকাত যিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ডক্টর ইউনূস সরকার অধীনে প্রতিটি মন্ত্রণালয় ছাত্র বিরোধী নিয়োগ দেওয়া এবং রিয়াদ সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই লোক আন্তর্জাতিক মানের প্রতারক, যার সাথে ব্যারিস্টার রহমানের পার্থক্য এবং ছবি আছে। এনসিবির নাহিদের পিতা একজন চরিত্রবান এবং লম্পট, একজন দুর্নীতিবাজ ব্যক্তি। সেটি রামপুরা থেকে শুরু করে শ্রীমঙ্গল পর্যন্ত এলাকায় চাঁদাবাজি এবং নিরাপদ আশ্রয় বানিয়ে ফেলছেন এবং এ সবগুলোই করছে ছাত্রলীগ এবং যাকে বলে জনতা পার্টি। রিয়াদের সাথে এনসিবির ১০ টাকায় চাল এবং ১০ টাকায় মৃত মামলার আসামি নূর ইসলামের বাবাকে ঢাকা দক্ষিণ ভবিষ্যৎ প্রকল্পে মাসুদের সাথে ছবি পাওয়া গেছে। চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক রাফির সাথেও একই ঘনিষ্ঠ রকমের ছবি পাওয়া গেছে। হাসনাত আব্দুল্লাহ বসে আছেন সাহারা মায়ের পেটে। আবারও বেশি চাঁদাবাজি হওয়ার আশপাশ থেকে ফ্যান ক্লাব তার বেড়েই চলছে। এই ধরনের চক্র কোটি কোটি টাকা চাঁদা দাবি করছে। গতকাল ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ১০ লাখ টাকা নিয়েই খেয়ে ফেলছেন। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের নামে দেশব্যাপী তারা ডাকাতি, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো চালিয়ে যাচ্ছে। সাংবাদিক মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমরা কথা বলছি। তিনি বলছেন, ঢাকার প্রতিটি আসনে এখন একটি কিশোর গ্যাং ভয়ানক রূপে দেখা যাচ্ছে এবং ওসি থেকে শুরু করে সবার ঘুম হারাম করছে। এরা সবাই দাবি করছে পুলিশকে সহায়তার মতো তাকিয়ে আছে। পুলিশের কোনো কিছু করার নেই। এভাবে কোনো দেশ চলতে পারে না। এই দেশের কোনো সাংবিধানিক আছে কিনা, এই দেশের আইন শৃঙ্খলা, নেতৃত্ব কোনো কিছুই নেই। বলছি, একটি দায়িত্বশীল এবং ধর্মীয় উপদেষ্টা যারা বলছেন জুলাই বিপ্লব এর পর থেকে দেশ চলবে এবং সমাজ চলবে যা সেই শাসন অনুযায়ী, অর্থাৎ এই দেশ চলছে জঙ্গি ঘাঁটিদের হাতে চলে যাচ্ছে। তহিদ পেশায় একজন জঙ্গি চাঁদাবাজি হাতেদের যদিও দেশ তুলে দেওয়া হয়, তাহলে আপনি বাড়িতে ডাকাতি হবে, আমার বাড়িতেও হবে। এদের কোনো সীমা নেই। তারা থামতে আসেনি। তারা সবাই লুটপাট করতে এসেছে। এই দেশকে তারা বানাতে চায় প্যালেস্টাইনের মতো এবং গাজা, আফগানিস্তান, পাকিস্তান কিংবা সোমালিয়া, যেখানে কোনো আইন নেই, কোনো আদালত নেই, কোনো সংবিধান নেই। শুধু থাকবে লুটের, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, আরো অনেক কিছুই। এগুলোই এরা করতে চায়। এগুলোই হয়তোবা এদের মূল উদ্দেশ্য। আপনি দর্শক, আপনি এখনো চুপ থাকবেন? আপনি এখনো প্রতিবাদ করবেন না?
আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।